প্রিয়জনদেরকে বই দিবেন, বইয়ের চেয়ে ভালো কোনো উপহার হতে পারে না। প্রতিবারের মতো এবারও আমাদের আবেগ অমর একুশে গ্রন্থমেলা, যে মেলার সাথে সম্পৃক্ত আছে মুদ্রণ শিল্পের সাথে সম্পৃক্ত লক্ষ লক্ষ শ্রমিক এবং মালিক, লেখক, প্রকাশক, বড় একটা শিল্প এখানে। তো আমরা চাই সরকার এই মেলা বান্ধব হবে এবং প্রতিবারের মতো এই মেলাও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। যদিও একদিকে রোজা, সামনে ঈদ, আবার মেলা যদি দেরিও হয় সেটাও ভালো দেখাবে না, বৃষ্টি আসতে পারে, বর্ষা শুরু হয়ে যাবে। সবার জন্য ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস। তো আমি বলবো এই ফেব্রুয়ারিতেই ভালো, এবং আগামী বছর হয়তো রোজা আসবে। এটা মুসলিম দেশ, একদিকে ধর্মপ্রাণ মুসলিমরা তারা ধর্মকর্ম করবে, রোজা রাখবে, সিয়াম পালন করবে, ইফতার করবে। আরেকদিকে যারা বইপ্রেমী, লেখালেখির সাথে যারা সম্পৃক্ত, মুদ্রণ শিল্পের সাথে সম্পৃক্ত এবং লেখক পাঠক সবার এই মিলন মেলা প্রতিবারের মতো আমি মনে করি এইবারও জমে উঠবে। অনেক জল্পনা কল্পনা অবসান, অনেক দ্বিধা, অনেক কনফিউশন, সব কিছুকে জলাঞ্জলি দিয়ে আগামী দিন উদ্বোধন হতে যাচ্ছে একটা পরিবর্তনের মাধ্যমে। আমাদের নতুন সরকার নতুন আঙ্গিকে আমি মনে করি এই বইমেলাকে আরও সুন্দর, সাবলীল, স্বতঃস্ফূর্তভাবে যত মানুষ আসতে পারে সে পরিবেশটা তৈরি করে দেয়, এটা আমাদের প্রকাশকের পক্ষ থেকে প্রত্যাশা। একটু ব্যতিক্রম তো হচ্ছে, রমজানে এরকম ঈদ সামনে রেখে বইমেলা কখনোই হয়নি। গতবার যদিও 3টা রোজা পেয়েছে, এবারে অনেক বেশি পাচ্ছে, আগামী তো একই অবস্থায় হবে। তো এটা তো হবে, ন্যাচারালি হবে, এবং এটার সাথে আমাদেরকে অ্যাকোমোডেট করা, অ্যাডজাস্ট করা, আমাদেরও মেন্টালি প্রিপারেশন নিতে হবে। মেলায় আপনারা আসবেন, বই কিনবেন, প্রিয়জনকে বই উপহার দেবেন। আপনাদের শাড়ি চুড়ির সাথে আপনারা বাজেটে অন্তত 2টা বই অ্যাড করে নেবেন, প্রিয়জনদেরকে বই দিবেন, বইয়ের চেয়ে ভালো কোনো উপহার হতে পারে না। প্রতিবার শাড়ি জামা কাপড় দিতেন, এবার অন্তত 2টা বই সাথে অ্যাড করে দিবেন, অথবা শুধু বই উপহার দিন। ব্যতিক্রম কিছু আপনার বন্ধুদের, আপনার স্বজনদের, আপনার প্রিয়জনকে দিয়ে আমি মনে করি তাদেরকে সারপ্রাইজ দিতে পারেন।